ঈদ মানেই খুশির উৎসব, আর সেই খুশিকে নিরাপদ রাখতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল শ্রীভূমি জেলা প্রশাসন। নিরাপত্তা, ট্রাফিক, স্বাস্থ্য সব দিকেই এবার বাড়তি নজর। ঈদ উল ফিতরকে ঘিরে জেলা প্রশাসনের জরুরি বৈঠকে নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আসন্ন 2026 সালে পবিত্র ঈদ উল ফিতর উৎসবকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এই লক্ষ্যে আজ জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দলের সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। আসন্ন ঈদ উল ফিতরকে নির্বিঘ্ন এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জেলার সকল ঈদগাহ ও নামাজের স্থলগুলিতে নিরাপত্তা জোরদার করার উপর জোর দেওয়া হয়। নামাজের সময় বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং প্রয়োজনীয় ব্যারিকেডিংয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। ঈদের দিন এবং তার আগের দিনগুলিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরসভা বিশেষ উদ্যোগ নেবে এবং স্বাস্থ্য বিভাগকে জরুরি পরিষেবার জন্য সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। আজ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী উপস্থিত সকল কর্মকর্তাদের সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ঈদ একটি সম্প্রীতির উৎসব, আর এই উৎসব যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। অন্যদিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ কমিটির সভাপতি তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী এবং আজিজ তালুকদারও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। सबसे रिक्वेस्ट की है कि शांति प्रिय तरीके से ईद का जो त्यौहार है वो संपन्न हो और सब लोग अच्छे माहौल में ईद मनाएं। और बाकी किसी भी तरह की चिंता, अगर कोई किसी भी तरह का कोई प्रॉब्लम होता है तो प्रशासन को संपर्क करें, प्रशासन से रहेगा। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা পিসফুলি ওটা আমরা যাতে ঈদটা সেলিব্রেট হয়। ডিসি সাহেব ছিলেন সভাপতি হিসাবে, অন্যান্য এসএসপিও ছিলেন, দিলে মহোদয়া, আরও ডিএসপি সবাই ছিলেন, ডিসি। তো আমরা আজকে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পিসফুলি যাতে হয়, এই জন্য কোনো ধরনের প্রশাসনিক দিক থেকে কোনো ধরনের ঢিলামি হবে না। প্রচুর ফোর্সও আছে। ইলেকশন হিসাবে সবাই চিন্তা করেছিলেন যে ইলেকশন হিসাবে যেহেতু সামনে ইলেকশন, হয়তো কোনো জন একজন বা দুজন মিসকেন্সে হয়তো কোনো বাস করতে পারে। এই হিসাবে ডিসি সাহেব এটা এশিওর করেছেন যে আপনারা এটা চিন্তা করবেন না। কন্ট্রোল রুমের নম্বর দিয়েছেন, তাদের ব্যক্তিগত নম্বরও আমাদেরকে কমিউনিকেট করেছেন। তো এই হিসাবে আমরা করছি। আর 2 নম্বর কথা হলো যে ওয়াটার সাপ্লাই যাতে 3 বার দেওয়া হয় এবং কোনো ধরনের যাতে ওয়াটার সাপ্লাই জন্য মানুষ জল সরবরাহ যাতে বিঘ্নিত না হয়। আর ইলেকট্রিসিটি যাতে 24 আওয়ার্স থাকে, এটা ওনারা এনশিওর করেছেন। আর আরও কিছু ব্যাপার আছে বিভিন্ন, যেমন ধরেন ঈদগার সামনে কিছু আবর্জনা আছে বা কিছু র মেটেরিয়াল সেখানে ফেলা আছে, এগুলো সরানো হবে আজকে কালকের মধ্যেই, ঈদের আগে। আর এই ঈদের সম্পূর্ণ ছিল তবে সম্পূর্ণ একই কথা, পিসফুল ঈদ যাতে পালন করতে পারা যায়, প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা থাকবে। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা চেষ্টা করবো যে পিসফুল যাতে ঈদ হয়। আর আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রশাসন খুব গুরুত্ব সহকারে শুনেছেন এবং এগুলোর ব্যবস্থা নেবেন অতি শীঘ্র, এটা আমাদেরকে এনশিওর করছে।